হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো ঘুম থেকে উঠেছিলাম প্রায় 5টার সময়, বাট ওই আধা ঘন্টা মতো বিছানায় শুয়ে কাটিয়ে দিয়েছি। তারপর 5:30 থেকে প্রায় 1 ঘন্টা মতো কারেন্ট অ্যাফেয়ার্স পড়েছি আর এখন আমি করছিলাম গরম জল। অ্যাকচুয়ালি সকাল থেকেই গলায় প্রচণ্ড ব্যথা। মা আমাকে রোজই গরম জল খেতে বলে, বাট আমার এত আলসি লাগে যে ঠান্ডা জলে খেয়ে নিই, আর যার জন্য প্রায় দিনই গলায় ব্যথা হয়। তারপর আমি বসলাম ম্যাথ প্র্যাকটিস করতে, আর ফুড এসআইয়ের আগে আমি চেষ্টা করব সুবীর দাসের বইয়ে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলো কমপ্লিট করার। তো আজ আমি করছিলাম পাইপ অ্যান্ড সিস্টার্ন, আর আমি চেষ্টা করছি একদিনে 2টো চ্যাপ্টার কমপ্লিট করার, কারণ 10 তারিখের মধ্যে আমাকে যেভাবেই হোক কমপ্লিট করতেই হবে। আর কারণটা তোমাদের সাথে শেয়ার করি, আমি যখনই কোনো এক্সামের প্রস্তুতি নিই তখনই গড আমার জন্য অন্য কিছু প্ল্যান করে বসে থাকে। এতদিন আমাদের বিএড কলেজ চুপচাপ বসেছিল, আর যেই আমার এক্সামের ডেট দিয়েছে তো ওরাও জানিয়ে দিয়েছে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট 15 তারিখ। তো দেখা যাক 10 তারিখ পর্যন্ত খুঁজবো কেউ লিখে দেয় নাকি, আর যদি না পায় তাহলে 11 তারিখ থেকে নিজে লেখা শুরু করব। আর অ্যাকচুয়ালি নিজের কাজ আমি নিজে করতে বেশি পছন্দ করি, অন্য কাউকে ভরসা পাই না। তো যাই হোক, ম্যাথ কমপ্লিট করে আমি এখন শুরু করলাম এমসিকিউ টাইপ কোশ্চেন পড়া। অ্যাকচুয়ালি এতদিন আমি পড়েছিলাম থিওরি, তো এখন তার থিওরি পড়ার সময় নেই, সেই জন্য আমি এখন কিছুদিন এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো পড়বো। আর এখন আমি পড়ছিলাম পলিটির ওপরে এমসিকিউ। তো পলিটি থেকে কিন্তু ফুড এসআই 2019-এ প্রায় 7টা মতো প্রশ্ন এসেছিল। তো চলো আজ আমি তোমাদের সাথে শেয়ার করি ফুড এসআই 2019-এর স্ট্যাটিক জিকের কোন টপিক থেকে কত মার্ক কোয়েশ্চেন এসেছিল। আর সব থেকে বেশি এসেছে লার্জেস্ট অ্যান্ড ওল্ডেস্ট, এখান থেকে প্রায় 5 মার্ক মতো। আর তারপর বুকস অ্যান্ড অথর্স, অ্যাওয়ার্ড অ্যান্ড ডান্স, এগুলো থেকে 2 মার্ক করে টোটাল 6। অ্যান্ড স্পোর্টস থেকে একটা, আর আর্ট অ্যান্ড কালচার থেকেও একটা। তো টোটাল স্ট্যাটিক জিকে থেকে 13 নম্বর মতো এসেছিল। আর কম্পিটিটিভ ফিল্ডে যারা একটু পুরনো তাদের অলরেডি এগুলো মুখস্থই আছে। আর আমি এই কিছুদিন স্ট্যাটিকের ওপরে অনলি এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো সলভ করব, কারণ আমার মোটামুটি এই টপিকগুলো পড়া আছে। আর শুধুমাত্র আমার না, যারা কম্পিটিটিভ পড়া শুরু করে আমার মনে হয় তারা প্রথমে স্ট্যাটিক জিকে থেকে শুরু করে, আমিও সেটাই শুরু করেছিলাম। যাই হোক, এখন প্রায় 11:30 মতো বাজে আর আমার অলরেডি আজকে স্নান খাওয়া সব কমপ্লিট। অ্যাকচুয়ালি কিছুদিন থেকে আমি একটু তাড়াতাড়ি স্নান করছি, আর বিশেষ করে যেদিন বিকেলবেলায় পড়ানো থাকছে সেই দিন তো একটু আগেই স্নান করছি, যাতে স্নান করার পরে আমি নিজের জন্য একটু সময় বের করতে পারি। স্নান করার পরে আমি আবারও ম্যাথ নিয়ে বসলাম, কারণ সকালে যে চ্যাপ্টারটা করছিলাম সেটার অর্ধেকটা হয়েছিল আর অর্ধেকটা বাকি ছিল। তো ভাবলাম স্টুডেন্টরা পড়তে আসার আগে ওগুলো কমপ্লিট করে ফেলি। অ্যাকচুয়ালি ম্যাথে আমি অনেকটা স্লো, ক্যালকুলেশনগুলো খুব ফাস্ট করতে পারি না, অনেকটা সময় লেগে যায়, বাট অ্যাট দ্য এন্ড ম্যাথটা আমি সলভ করেই ফেলি। ম্যাথ কমপ্লিট করে আমি এখন রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ আজ আমার বিকেলবেলায় 2টো ব্যাচ পড়ানো আছে। তো বাড়িতে ওরা পড়তে আসবে, ওদের পড়িয়ে আমাকে আবার স্টুডেন্টের বাড়ি যেতে হবে, সেই জন্য একেবারে রেডি হয়ে নিলাম। এদের পড়াচ্ছিলাম তখন থেকে শরীরটা প্রচণ্ড খারাপ করছিল, তো ভাবলাম বিকেলের ব্যাচটা আর পড়াবো না, স্টুডেন্টের মাকে বলে দিয়েছি। তার উপরে আজকে আবার আমাদের একজন মারা গিয়েছিল, তো ওই বাড়িতে খাওয়া দাওয়া 3 দিন থেকেই বলছে, বাট আমার একদিনও যাওয়া হয়নি। আজকে তো যেতেই হবে। আর আমার মনে হয় এদের পড়ার সাউন্ডে আমার শরীর খারাপ শুরু হয়ে যায়, যেহেতু সারাদিন ঘুমানো হয় না, একেবারে অনেকটা সকালে উঠি, তো তার উপরে আবার এদের এত চিৎকার। তো যাই হোক, ওদের পড়িয়ে উঠে বিকেলবেলা একটু ঘুমিয়েছিলাম, তারপর দেখলাম শরীরটা বেশ ফ্রেশ লাগছে, তখন বুঝতে পারলাম আমার অ্যাকচুয়ালি ঘুমেরই কমতি ছিল। তারপর রেডি হয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে, তো ওখান থেকে এসে আমি আর পড়তে বসিনি, ঘুমিয়ে গিয়েছিলাম। তো আজকে এই পর্যন্ত থাকলো। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।